এই অপরাধীদের আমরা তিনজন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের তিনজনকে গ্রেপ্তার করি। সংঘবদ্ধ মানব পাচার এবং প্রতারণা চক্রের বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যে গত কয়েকদিন আগে আমাদের কাছে জনৈক ইমরান নামে একজন অভিযোগ করেন যে তিনি ইতালি, জার্মানি এবং কানাডায় এই তিন দেশে যাওয়ার নাম করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাছে প্রায় 22 লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হয়েছেন এবং তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সংসার মোটামুটি ভালোভাবেই চলছিল। এই চক্রের ফাঁদে পড়ে তিনি সর্বশান্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় লোন করে তিনি এখন তার পরিবার চালাতে পারছেন না। এই সংক্রান্তে তিনি ডিএমপির শাহালি থানায় একটি মামলা রুজু করেন এবং এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের র্যাব ছায়া তদন্ত শুরু করে এই অপরাধীদের আমরা তিনজন যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সরাসরি জড়িত তাদের তিনজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ এজাজুল হক আলাইস রতন, মোহাম্মদ নার্গিস বেগম এবং বাদল। মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে ভিকটিম এবং এই মামলার বাদী ইমরান তিনি গাজীপুরের স্থানীয় অধিবাসী এবং তিনি একটি বেসরকারি গার্মেন্টস প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে চাকরি করতেন এবং সেখানে যে আসামি নার্গিস বেগম এবং বাদল তার বাসার পাশে বেশ কয়েক বছর আগে সেখানে বাসা করে বসবাস শুরু করে এবং আসামিদের সাথে এই ভিকটিমের পরিচয়ের সুবাদে যেহেতু তারা পাশাপাশি বাড়ি করে এক পর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে এবং আসামিরা এই ভিকটিমকে প্রস্তাব দেয় যে তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে আমার কাছে লোক আছে এবং আমি তোমাকে বাইরে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে তোমাকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো। তো এই প্রস্তাবে ইমরান যে আমাদের ভিকটিম রাজি হয় এবং সে এজাজুল হক রতনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এজাজুল হক রতনের মাধ্যমে তার কাছে প্রাথমিক একটা ডিল হয় যে 22 লক্ষ টাকা হলে তাকে ইতালিতে পাঠিয়ে দেবে।